দেখতে দেখতে ঈদ তো প্রায় চলে আসলো, আর আপনাদের খুশিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি এমন 3টা ডেজার্ট শেয়ার করব যেগুলো একবার খেলে সারা জীবন স্বাদ মুখে লেগিয়ে থাকবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে তৈরি করছি সাবুদানা দিয়ে অনেক বেশি মজাদার একটা পায়েস, আর তৈরি করছি মালাই রোল, আর তৈরি করছি দুধ আর পাউরুটি দিয়ে মিল্ক ব্রেড ডেজার্ট বা পাউরুটির রসমালাইও বলতে পারেন এটাকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি তৈরি করছি দুধ আর পাউরুটি দিয়ে মিল্ক ব্রেড ডেজার্ট বা পাউরুটির রসমালাইও বলতে পারেন। এখানে আমি একটা পাতিলে দুধ বসিয়ে দিয়েছি 1 লিটার। এটা বেশি ঘন করার দরকার নেই, এখানে এটা আমি পাউডার দুধ দিয়ে করেছি। দুধটা বেশি করে ঘন করে দিয়েছি। এখানে 2টা এলাচ দিয়েছি, আর এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি পানি দিয়ে গুলে নিচ্ছি। এটা আমি দুধে দিয়ে দিব। পাউডারটা দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নাড়তে থাকবো যেন কোনো লাঞ্চ না জমে। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা দিলে একটা ক্রিমি ভাব আসবে, এই জন্য। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি পাউরুটির ফুডটা রেডি করে নেব। এখানে আমি বাটিতে 2 টেবিল চামচ ক্রিম মিল্ক নিয়েছি, আর 2 চামচ আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম, আর এখানে ড্রাই কোকোনাট দিয়ে দিলাম, আর বাদাম কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফুডটা আমার তৈরি হয়ে গেছে, দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। এখন আমি পাউরুটিগুলো প্রথমে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ফুলগুলো দিয়ে দিব ভিতরে, আর একটা পাউরুটি দিয়ে এটা চাপ দিয়ে দিব। এইভাবে করে আমি পাউরুটিগুলো বানিয়ে নেব। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে এখানে আমি আর হাফ কাপ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিব। এটা হয়ে গেছে, নামিয়ে নিব। এখানে আমি প্লেটে কিছুটা মালাই দিয়ে দিলাম নিচে, আর এখানে যে পাউরুটিগুলো তৈরি করেছিলাম এখানে দিয়ে দিব। আর মালাইটা আমি ফ্রিজে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। উপরে আমি সুগার সিরাপটা দিয়ে দিব, যেটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম। এবার মালাইটা দিয়ে দিব। একটু একটু করে সব জায়গায় আমি ছড়িয়ে দিব মালাইগুলো। এটা এতটাই মজাদার, মুখে দিলে মিলিয়ে যাবে। দেখতেই পেলেন আমি কত সহজে পাউরুটির ডেজার্টটা তৈরি করে ফেললাম। উপরে আমি বাদাম কুচি দিয়ে এটা সাজিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। এটা কতটা মজাদার এটা বলে বোঝানো যাবে না। এটা একবার হলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা এটা কাফে করে, মেহমান আসলে এটা সার্ভ করবেন কাফে করে। উপরে মালাইটা ছড়িয়ে বেশি করে দেবেন। খেতে অসম্ভব অসম্ভব মজার। এই ডেজার্টটা গরমের সিজনে বা যে কোনো ওকেশানে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এটা কম সময় মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। চলুন এখন দ্বিতীয় রেসিপিতে চলে যায়। এখানে আমি সাবুর পায়েস তৈরি করব। পায়েস বা আপনারা ডেজার্ট যেটাই বলেন না কেন। আমি সাবুগুলা ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি। বলক আসা মাত্র আমি সাবুগুলা দিয়ে দিব। এটা 10 মিনিট আমি সিদ্ধ করে নিব। কারো বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমার সাবুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। আমি এখন একটা চাকনিতে আমি এটা সেঁকে নিব। একটা পাতিলে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ পানি দিয়ে গুলে এক সাইডে রেখে দিব। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিব, আর এখানে 1 কাপ আমি চিনি দিয়ে দিব। আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিবেন।
আর এখানে আমি কাস্টার্ড পাউডার আগে থেকে গুলে নিয়েছি, এটা আমি দিয়ে দিব, দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। এখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিব, এটা অপশনাল, একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি একটু স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিলাম, ফ্লেভারটার প্রয়োজন নাই। এখানে আমি সাবুগুলা দিয়ে দিব, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন, ইচ্ছে করলে না দিলেও কোনো সমস্যা নেই। একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক চলে এসেছে, এখন এটা আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ফ্রিজে রেখে দিব, ফ্রিজ থেকে নামিয়ে এটা আমি সার্ভ করে নিব। এখানে খেজুর, আপেল আর আমি কলা নিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিয়ে নেবেন। আমি সবগুলা সাবু এখানে সার্ভ করছি না, কিছুটা নিয়েছি। আপনারা এভাবে একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, মেহমান আসলে কিছুটা এভাবে বানিয়ে আপনারা মেহমানের সামনে দিয়ে দিবেন। দেখতেই পেলেন আমি কত সহজে সাবুর পায়েসটা তৈরি করে নিলাম। এটা গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা, ফ্রিজ থেকে বের করে খেতে। এটা এক চামচ মুখে দিলে মন জুড়িয়ে যাবে। আমি ফারুটি দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো মালাই রোল। এর চেয়ে সহজ রেসিপি বা মজাদার ডেজার্ট হতেই পারে না। প্রথমে আমি ফুডটা তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ আমি সুজি দিয়ে দিলাম, এটা টেলে নিব ভালো করে। এখানে আমি দুধ দিয়ে দিব 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি বাদাম দিয়ে দিব 2 টেবিল চামচ। নেড়ে ছেড়ে ভালো করে ফুডটা আমি তৈরি করে নিব। এটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। এখন আমি মালাইটা তৈরি করব। এখানে আমি দুধ দিয়ে দিলাম, এটা বেশি ঘন করতে হবে না। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, এটা পাউডার দুধ। আর এখানে কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ আমি গুলে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। এখানে 2টা এলাচ দিয়ে দিব। আমার মালাইটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি ব্যাডগুলা সাইডগুলা কেটে নেব। এটা একটু বেলুন দিয়ে এটা আমি বেলে নিব, যতটা পাতলা করা যায় আমি পাতলা করে নিব। আমার পাউরুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি ফুডটা দিয়ে এটা রোল করে নিব। এটা আস্তে আস্তে করে আমি রোলের আকার করে নিব। ব্যাস আমার রোলটা তৈরি হয়ে গেছে। সবগুলো রোল আমি এইভাবে করে বানিয়ে নিব। আমি মালাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখানে আমি একটা বাটিতে পাউরুটিগুলো সাজিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখানে আমি আগে থেকে যে মালাইটা ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম, এখন আমি পাউরুটির উপর ছড়িয়ে দিব। দেখতেই পেলেন আমি কত সহজে মালাই রোলটা তৈরি করে ফেললাম। এটা আপনারা মেহমান বসিয়েও তৈরি করে ফেলতে পারবেন, আর তারা খেয়ে বলবে এটা কিভাবে তৈরি করেছেন। উপরে আমি একটু বাদাম দিয়ে এটা সাজিয়ে নিব। পাউরুটির রোলটা মুখে দিলে এটা স্বাদ মুখে লেগে থাকবে। আমার পাউরুটির রোলটা রেডি হয়ে গেল। লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।